ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সময়টার মধ্যে কেউ আরেকজনের কাছে যাবে, অন্য আত্মীয়র তো কোনো খবরই দূরের কথা। একজন সন্তান মা বাবাকে দেখে যখন দৌড়ায় যাবে, মা বাবার কাছে যখন দৌড়ায় যাবে, তখন মা বাবা ডাক দেয়া বলবে কিসের সন্তান, আমার আবার কিসের সন্তান, দুনিয়ার জমিনের মধ্যে তো আমার বিবাহ হয় নাই। ভাই ভাইকে দেখে পলায়ন করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। দুনিয়ার জমিনের মধ্যে বিপদে পড়লে অন্যজন আসে। এক জায়গায় যদি সে কোনো একটা ব্যবস্থা করতে না পারে, অন্য জায়গায় গিয়া সে একটা ব্যবস্থা পায়। এক জেলায় কাজ না পাইলে অন্য জেলায় গিয়া সে কষ্ট মেহনত করতে থাকলে কাজ পেয়ে যায়, তার একটা ব্যবস্থা হয়। কিন্তু যে জায়গার মধ্যে আর কোনো ব্যবস্থা নাই, একমাত্র জান্নাত আর জাহান্নাম, আত্মীয় আছে মা বাবা, সেই মা বাবা সন্তানকে অস্বীকার করবে, সন্তানও মা বাবাকে অস্বীকার করবে। সন্তানের কাছে মা বাবা যখন দেখবে আমার সন্তান, মা বাবা দৌড়ে যাবে সন্তানের কাছে। সন্তানও বলবে না না আমি চিনি না, আমার বাবাকে আমি চিনি না, কিসের বাবা বা, সবাই সবাইকে অস্বীকার করবে। যেই মা দুনিয়ার জমিনের মধ্যে সন্তানের জন্য অল্প একটু ঠান্ডা কাশি হলে সন্তান কোলে নিয়ে সারা রাত্র কাটায় দিল, এই সন্তান মায়ের কাছে গিয়া বলবে মা বিপদে পড়লাম, একটু সাহায্য দরকার। ওই সময় মাও বলবে আমার কোনো সন্তান নাই, সন্তানও বলবে আমার মা নাই, আত্মীয় স্বজন সবাই সবাইকে তাড়ায় দিবে। মা দর্দ জাহা গৈর খুদা ইয়ার নাদারে, মা দর্দ জাহা গৈর খুদা ইয়ার নাদারে, जुज़ याद खुदा हीच दिगर कार नदारे, जुज़ याद खुदा हीच दिगर कार नदारे। तलवार बकट हो के निकल मैदान यासीर, तलवार बकट हो के निकल मैदान यासीर, निकलेगा ज़मानाए आखिर अहले बिदाअत, निकलेगा ज़मानाए आखिर अहले बिदाअत। इस्लाम में नई नई बातें करे इजाद, इस्लाम में नई नई बातें करे इजाद। मुअज़्ज़ज़ मुकर्रम मुहतरम सम्मानित मुसल्लियान किराम मुरब्बियान इज़ाम प्राणाधिक प्रिय যুবক বন্ধুগণ, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের অনন্ত সীম ইহসান ও দয়া ফজল করম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেক দয়া ও মায়া করে ভালোবেসে দিল দিমাগ মন মগজ ভালো রেখে সুস্থ রেখে আল্লাহ পাকের মহান হুকুম জমান নামাজ আদায়ের উদ্দেশ্যে আগে আগে মসজিদে আসার শেষ সুবাদে কিছুদিনই কথা বলা এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে দিল থেকে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনে হাকিমের সূরা মুদ্দাসির থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটি হাদিসে পাক তেলাওয়াত করেছি। আয়াতগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন
ঘোষণা করতেছেন যে জাহান্নামীরা জাহান্নামে কেন যাবে এর কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, মানুষ যদি নামাজ পড়ে তাহলে এই নামাজটা জান্নাতে যাওয়ার চাবি স্বরূপ হয়ে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة। আল্লাহ নবী সরওয়ারে দু আলম বলেন, যেই ব্যক্তি নাকি যে সমস্ত বান্দা বান্দিরা নামাজ পড়বে, সময় মতো নামাজগুলো আদায় করবে, ওই সমস্ত বান্দা বান্দিরা হাসরের ময়দানে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের রাস্তা দেখায় দিলে জান্নাতের গেটের মধ্যে আলাদা আলাদাভাবে সবার তালা ঝুলানো থাকবে। দুনিয়ার জমিনের মধ্যে যেমন মানুষ ঘর হেফাজত করার জন্য, টাং সুটকিস হেফাজত করার জন্য তালা লাগায়, ঘর বাড়ি হেফাজত করার জন্য তালা দেয়া দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা করে জান্নাত বরাদ্দ করে রেখেছেন। সুবহানাল্লাহ। দুনিয়াটা হলো দুনিয়ার মানুষের জন্য ওই জান্নাত অর্জন করার সেই শস্য ক্ষেত। আল্লাহ পাকের হাবিব সরওয়ারে দু আলম বলেন, আদ-দুনিয়া মাযরাতুল আখিরাহ, দুনিয়াটা হলো আখিরাত কামানোর ক্ষেত স্বরূপ। দুনিয়ার জমিনটা হলো আখিরাত কামাই করার জন্য ক্ষেত। যে যেই রকম মেহনত করবে সে সেই রকম ফল পেয়ে যাবে। যদি অল্প মেহনত করে ফল ভালো হয় না, আর যদি পরিশ্রম করে বেশি করে তাহলে তার ক্ষেতের মধ্যে ফল ভালো আশা করা যায়। কথা কোন ঠিক না বে ঠিক? যে সমস্ত মানুষ বেশি মেহনত করে, অলসতা করে না, তাদের কামাই রুজি অন্যদের তুলনায় ভালো হয়। কথা কোন ঠিক না বে ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, এই দুনিয়াটা হলো আখিরাতের ক্ষেত স্বরূপ। সুতরাং দুনিয়ার মধ্যে যারা নাকি এই ক্ষেতের মধ্যে আমলের মেহনত বেশি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জান্নাতের মান, তার জান্নাতের সৌন্দর্য, তার জান্নাতের সব কিছু অন্যদের তুলনায় বেশি হবে। যে আরটু বেশি করবে আরও বেশি পাবে। যে যত মেহনত করবে, যে যত আমল করবে, এই আমলের তুলনায় জান্নাত তার তত সৌন্দর্য হবে। এই জন্য আল্লাহ রসুল বলেন, দুনিয়াটা হলো আখিরাতের শস্য ক্ষেত। তো যেমন মেহনত তেমন কর্ম। এই জন্য এক কবি বলে, যেমন কর্মের তেমন ফল, বিশ্বাস না হয় করিয়া দেখো। জান্নাত ভি হ্যায় জাহান্নাম ভি হ্যায়, জান্নাতও আছে জাহান্নামও আছে, যদি বিশ্বাস না হয় মরিয়া দেখো। দুইটাই আছে, বিশ্বাস করে না তো করে দেখো একটা। আর যদি আখেরাত জান্নাত জাহান্নাম আছে, বিশ্বাস হয় না, তাহলে মরিয়া দেখো। তা মরার পরে আমাদের আসল চোখ খুলবে। তা আসল চোখ খোলার আগে যদি আমরা চোখ আগে খুলতে পারি, তাহলে আমাদের জান্নাত কি হবে? যেমন মেহনত করেছি, মেহনত যত বেশি করব, জান্নাত তত সৌন্দর্য হবে, তত সুন্দর হবে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে জান্নাত সবার জন্য বরাদ্দ করা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যা আছে সবার জন্য জান্নাত বরাদ্দ করা, একদম সবার জন্য আলাদাভাবে নাম লেখা জান্নাত সবার জন্য। কিন্তু এই যে দুনিয়াতে ক্ষেতের মধ্যে কাজ করার স্থান, এই জায়গার মধ্যে যদি কাজ করে, আমল করে, আর এই আমলগুলার জন্য আমলের মধ্যে একটা হলো নামাজ।
এই যে জান্নাত, ওই জান্নাতের তালার চাবি হলো এই নামাজ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন আপনি কাজ করলেন, অনেক দূরে গেলেন, অনেক কষ্ট মুজাহাদা করে দীর্ঘদিন পরে আসলেন বাড়িতে, কোনো যোগ জিজ্ঞাসা নাই, ফোন দেওয়ার মতো, খবর নেওয়ার মতো কোনো ব্যবস্থা আছে? নাই। বর্তমান জামানায় মোবাইল ফোনের ব্যবস্থা, সুতরাং খবর নেওয়া যায়। নেট বন্ধ হয়ে গেলে সব বন্ধ না? সব বন্ধ। এবার আখেরাতের তুলনায় আমাদের নেট চালনা বন্ধ, কতক্ষণ বন্ধ। কবরের খবর এই পর্যন্ত আপনার আত্মীয় স্বজন, দাদা মারা গেছে 10 বছর আগে, 25 বছর আগে, 50 বছর আগে, যুদ্ধের আগে দাদা মারা গেছে, এই পর্যন্ত দাদার কবরের খবর কোনো কেউ পাইছে? কতক্ষণ পাইছে? কেউ পায় নাই। তাইলে আখেরাতের নেটওয়ার্কই বন্ধই আছে। তাহলে এটা কি বিশ্বাস করতে হবে? বিশ্বাস কইরা আমল করা লাগবে। এখন বন্ধ তো, তালা তো বন্ধ, খবর তো পাওয়া যাইতেছে না। তো খবর না পাওয়া গেলে একজনের যে একটা খবর, এটা শুনে কি মানুষ আমল করে? তা আমল কইরা সে আয়সা পড়লো, আয়সা দেখতেছে, এই রে এতদিন পরে বাড়িতে আসলাম, আমার বাড়িতে তো কেউ নেই, সব ময়রা সাফ, ঘরের মধ্যে এমন তালা। খুব পরিশ্রম করে, মনে করেন যে অনেক দূর দূরান্ত থেকে আসার পরে রাত্র 2টা বাজে এসে বাড়িতে পৌঁছেন। বাড়িতে পৌঁছানোর পরে শরীর একেবারে জীর্ণ শীর্ণ, অনেক ক্লান্ত, পেটে অনেক ক্ষুধা, মনে অনেক ব্যথা। মনে করেছেন ঘরে ঢুকবেন, আত্মীয়দেরকে দেখবেন, একটু খাবার খাবেন, তৃপ্তি সহকারে ফ্যানের নিচে একটু বসবেন, শরীরে একটু ভালো লাগবে। এমন সময় দেখতেছেন যে ঘরের কোনো মানুষ নাই, আর ঘরের ভিতরে এমন বড় তালা ঝুলানো, এই তালার চাবি আমার কাছে দূরের কথা, এই পুরা গ্রামের মানুষ মিলে তালা ভাঙার, তালা ছুটানোর কোনো কি নাই, ব্যবস্থা নাই। এখন করণীয় কি? ঠিক তেমনি ভাবে আপনার এমন যেমন অবস্থা, এখন এই মুহূর্তে কান্নাকাটি আর ব্যথা সামনের দিকে তীব্র হইতেছে, আর ব্যথা বাড়তেছে, এছাড়া যেমন আর কোনো গতি নাই, ঠিক তেমনি ভাবে জান্নাতের চাবি ছাড়া যাওয়ার পরে দুনিয়াতে তো একটু কষ্ট, সারা রাত্র দাঁড়ায় থাকলে পরের দিন সকালে মানুষ একটা ব্যবস্থা করবে, অন্য জায়গায় একটা বসার একটা ব্যবস্থা আছে, অন্য একজন মানুষ আপনাকে একটা কি করবে, সহায়তা করবে। কিন্তু আখেরাতের সেই বাড়ির সামনে সহায়তা করার মতো কেউ আছে? কেউই নাই। কই যাবেন? জায়গা তো 2টা, একটা হলো জান্নাত আর একটা হলো কি জাহান্নাম। আর যেখানে আছেন সেই জায়গাটা হলো হাসরের ময়দান। এখানে তো সবাই হাহাকার করতেছে, সবাই হাহাকার করতেছে। কারো কাছে চাবি আছে তো জান্নাতে চলে যাচ্ছে। এটা তো দুনিয়া না যে আসো, ঠিক আছে তোমার যেহেতু ঘর বাড়ি নাই, আমার ঘরে একটু থাকো, বারান্দাটা একটু থাকো, সকালবেলা যাইও, এই ব্যবস্থা আছে? মা বাবা বলবে এই কি সন্তান কি আবার, আমি তো বিয়েই করি নাই, মা বাবা এই কথা বলে দিবে। সূরা আবাসার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই সময়টার মধ্যে কেউ আরেকজনের কাছে যাবে, অন্য আত্মীয়র তো কোনো খবরই দূরের কথা। একজন সন্তান মা বাবাকে দেখে যখন দৌড়ায় যাবে, মা বাবার কাছে যখন দৌড়ায় যাবে, তখন মা বাবা ডাক দেয়া বলবে, কিসের সন্তান? আমার আবার কিসের সন্তান? দুনিয়ার জমিনের মধ্যে তো আমার বিবাহ হয় নাই। ভাই ভাইকে দেখে পলায়ন করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি।
দুনিয়ার জমিনের মধ্যে বিপদে পড়লে অন্যজন আসে। এক জায়গায় যদি সে কোনো একটা ব্যবস্থা করতে না পারে, অন্য জায়গায় গিয়া সে একটা ব্যবস্থা পায়। এক জেলায় কাজ না পাইলে অন্য জেলায় গিয়া সে কষ্ট মেহনত করতে থাকলে কাজ পেয়ে যায়, তার একটা ব্যবস্থা হয়। কিন্তু যে জায়গার মধ্যে আর কোনো ব্যবস্থা নাই, একমাত্র জান্নাত আর জাহান্নাম, আত্মীয় আছে মা বাবা, সেই মা বাবা সন্তানকে অস্বীকার করবে, সন্তানও মা বাবাকে অস্বীকার করবে। সন্তানের কাছে মা বাবা যখন দেখবে আমার সন্তান, মা বাবা দৌড়ে যাবে সন্তানের কাছে। সন্তানও বলবে না না আমি চিনি না, আমার বাবাকে আমি চিনি না, কিসের বাবা বা, সবাই সবাইকে অস্বীকার করবে। যেই মা দুনিয়ার জমিনের মধ্যে সন্তানের জন্য অল্প একটু ঠান্ডা কাশি হলে সন্তান কোলে নিয়ে সারা রাত্র কাটায় দিল, এই সন্তান মায়ের কাছে গিয়া বলবে মা বিপদে পড়লাম, একটু সাহায্য দরকার। ওই সময় মাও বলবে আমার কোনো সন্তান নাই, সন্তানও বলবে আমার মা নাই, আত্মীয় স্বজন সবাই সবাইকে তাড়ায় দিবে। মানুষ দুনিয়ার জমিনের মধ্যে মা বাবাকে ছেড়ে বন্ধু বান্ধব গ্রহণ করে, বন্ধু বান্ধবের সংস্রব গ্রহণ করে, মা বাবাকে দেখতে পারে না, এমন আছে না নাই? মা বাবাকে ভালো লাগে না, বন্ধু বান্ধবের কাছে নিয়ে ঠাই ভয়। এক পর্যায়ে বন্ধু বান্ধবের কাছে গিয়া বলবে বন্ধু আমাকে আজকে একটু আশ্রয় দাও, একটু সাহায্য করো, বিপদে পড়ে গেলাম। বন্ধু ডাক দিয়া বলবে দুনিয়ার জমিনের মধ্যে তো আমার কোনো বন্ধুই ছিল না, কিসের বন্ধু, আবার নিজেই তো ইয়া নাফসি বলবে। মুসলমান ভাই, এমন সময় কিয়ামতের ময়দানে আপনার সামনে দুইটা রাস্তা, একটা দরওয়াজা খোলা আর একটা দরওয়াজা আছে তালা বন্ধ। দুনিয়ার জমিনের মধ্যে যেমন অন্য জায়গায় গিয়ে আশ্রয় পাওয়া যায়, সাহায্য পাওয়া যায়, বিশ্রাম করা যায়, এক জেলায় না পাইলে অন্য জেলায় যাওয়া যায়, কিন্তু আখিরাতের মধ্যে জাহান্নামের দরজা খোলা, আযাবের দরওয়াজাগুলা খোলা, আর জাহান্নামের দরওয়াজা একবারে খোলা, আর জান্নাতের দরওয়াজার মধ্যে তালা লাগানো। আপনাকে বলবে এই যে দেখো তোমার নাম আব্দুল্লাহ, আব্দুল করিম, আব্দুর রহিম, এই যে দেখো তোমার নাম, তোমার নামের জান্নাত হলো এই জান্নাত, যাও বাবা যাও। বলা হবে তোমার জান্নাতে তুমি যাও। লোকটা জান্নাতের সামনে যাবে, জান্নাতের সামনে গিয়া দেখবে নামও তো আমার ঠিক আছে, দলিলপত্র তো ঠিক, কিন্তু এই জান্নাতের দরওয়াজার মধ্যে যে তালা, এই তালা তো দুনিয়ার ক্ষেত থেকে দুনিয়ার ফসল, যেই জায়গার মধ্যে আমলের ফসল দিয়া চাবি বানানো যায়, দুনিয়ার ওই ফসল ওই আমল করে তো আমি আমার কাছে, আমি আমার সাথে চাবি নিয়ে আসি নাই। চাবি নিয়ে আসার সুযোগ আছিল? কথা কন। দুনিয়ার থেকে জান্নাতের সেই তালার চাবি নিয়ে যাওয়ার সুযোগ আছে না নাই? এখন আপনার জান্নাত দলিল টলিল যা আছে সব কিছু, দলিল নকশা খতিয়ান যা আছে সব ঠিক, শুধু আপনার কাছে চাবিটা নাই। কি নাই? চাবি নাই। এখন কি করবেন? ব্যাক করা লাগবে, ব্যাগে আসতে হবে। কিন্তু আখিরাত হলো এমন জায়গা, দুনিয়াতে বাড়ির থেকে আরেক শ্বশুর বাড়ি যাওয়া যায়, শ্বশুর বাড়ির থেকে নিজের বাড়ি আসা যায়, নিজের বাড়ির থেকে দূর সুদূর যেই জায়গার মধ্যে কেউ আমার চিনে না, সেই জায়গার মধ্যে যায় ভালো সাজা যায়। কথা কোন ঠিক না ভাই? ঠিক। ক্ষমতার কারণে অনেক কিছু করা যায়, অনেক কিছুই তো করা যায়, কিন্তু আখিরাত থেকে আবার দুনিয়াতে ব্যাক করার কোনো সুযোগ আছে? ব্যাক করার সুযোগ একটাই, ব্যাক করে জাহান্নামে যাওয়া লাগবে। আপনি ব্যাক করলে জাহান্নাম, এই জাহান্নাম ছাড়া আর কোনো উপায় থাকবে না। এই জন্য
সেই আখেরাতের জান্নাতের চাবি আমাদের কোথা থেকে নিয়ে যাওয়া লাগবে বলেন? কথা বলেন না, কোন জায়গার থেকে? দুনিয়ার থেকে। সেটা কি? সেটাই হলো নামাজ। কি সেটা? জান্নাতের তালার চাবির নাম কি বলেন না সবাই? নাম কি? নামাজ। নামাজ যদি পড়েন তাহলে জান্নাত পাবেন, দলিল খুতিয়ান নকশা যা কিছু সব ঠিক, আমার দাগ টাগ যা আছে সব ঠিক আছে, তালার চাবিটাও আছে। এখন শুধু যাবেন আর জান্নাতের দরওয়াজা খুলে আর আরাম, শুধু আরাম, ভোগ শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি চাবি এখান থেকে বানায়া নিয়ে না যাই তাহলে দুঃখের শুরু আছে আর কোনো শেষ নাই। কথা কোন ঠিক না? ঠিক। এই জন্য আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীনের এই সমস্ত বিষয়গুলো প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন কষ্ট করেছেন। সারা জিন্দেগি কষ্ট করে করে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবেলা খাবার আল্লাহর রসুল পেট ভরে মন ভরে ভালো করে খাননি, শুধু উম্মতের ফিকিরে। মানুষগুলা কেমনি ভাবে নামাজি হয়ে যায়, মানুষগুলা কিভাবে আমার উম্মত কিভাবে জাহান্নাম থেকে বাঁচতে পারে, জান্নাতি হয়ে যেতে পারে, আল্লাহর রসুল এই ফিকিরে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন কাটিয়েছেন। অথচ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই হুকুমের ব্যাপারে বলার কারণে তার আত্মীয় স্বজনরাই আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই নামাজের ভিতরে আল্লাহর রসুলের মাথার উপরে, ঘাড়ের উপরে, পিঠের উপরে নারী ভুঁড়ি, উটের নারী ভুঁড়ি আল্লাহর রসুলের মাথার উপরে দিয়ে দিয়েছে, মেরে ফেলবে। কেন নামাজের কথা বলে, কেন ইমানের কথা বলে, কেন নামাজের কথা বলে, কেন কোরআনের কথা বলে, কেন ইসলামের কথা বলে, কেন আল্লাহর রসুলের কথা বলে? এটাই দোষ। কেন হক কথা বলে? হক বলা যাবে না, হক দাবিও বলা যাবে না। হক কিছু বললেই তাকে তার উপর টর্চার, নির্যাতন, জুলুম শুরু হয়ে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন পার করে দিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স শেষ হয়ে যাইতেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়লেন। আল্লাহ রসুল অত্যন্ত জ্বরে আক্রান্ত। আল্লাহ রসুল হুঁশে আসলেন। হুঁশে আসার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ডাক দিয়ে বলেন, আয়েশা, মসজিদে নববীর অবস্থা কেমন? মসজিদে নববীর ভিতরে এমন এখন কোন আমল চলতেছে? কি আমলটা এখন চলতেছে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম আপনার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করে আমার আব্বার ইমামতিতে, আপনার ইশারায় আমার আব্বার ইমামতিতে নামাজ দাঁড়িয়ে গেছে। সাহাবায়ে কেরাম তো কান্নার রোল পড়ে গেছে। সাহাবায়ে কেরাম বুঝে ফেলছে যেহেতু হযরত আবু বকরের ইমামতি আরম্ভ হয়ে গেছে, আল্লাহর রসুল মনে হয় আর দুনিয়াতে আর বেশি দিন থাকবে না। সাহাবায়ে কেরাম কান্না করতেছে, নামাজ চলতেছে, কান্না করতেছে। আল্লাহর রসুল যখন বেহুশ হয়ে যাইতেছে, সেন্স নাই, তখনকার অবস্থা, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় ঘনিয়ে আসছে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে বলতেছে, কি আমল চলতেছে মসজিদে নববীতে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববীর ভিতরে নামাজ চলতেছে, নামাজের আমল চলতেছে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেন, আয়েশা, জানালার ফাঁক দিয়ে আমার মাথাটা একটু উঁচু করে ধরো। আল্লাহু আকবার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাটাকে বসিয়ে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা মাথাটাকে উঁচু করে
জানলা দিয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায়া দেখতেছেন যে সমস্ত সাহাবাই কেরাম নামাজের আমল করতেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে অঝরে আল্লাহর রসুল কান্নাকাটি আরম্ভ করছে। দুই চোখ বেয়ে বেয়ে অঝরে অশ্রু ঝরতেছে, পানি পড়তেছে, চোখের পানি পড়ে 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 আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক ভিজে গেছে, দাড়ি মুবারক ভিজে গেছে, আল্লাহর রসুলের বক্ষ মুবারক ভিজে যাচ্ছে। আল্লাহর রসুল এমনভাবে কান্না করতেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এই নামাজের জন্য, এই আল্লাহর হুকুম মানার জন্য আপনার দান শহীদ করেছেন। আপনার মাথায় হেলমেট ভেঙ্গে লোহার টুপি ঢুকেছে, উহুদের ময়দানে আপনি এত রক্ত ঝরিয়েছেন, আপনার শরীর থেকে এত রক্ত ঝরেছে, আল্লাহর হুকুম যেন উম্মত মানে, এই জন্যই তো ইয়া রাসূলুল্লাহ নামাজের দৃশ্য দেখে আপনি কেন কান্নাকাটি করতেছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলে, আয়েশা, আমার এই কান্না এটা দুঃখের কান্না নয়, এটা খুশির কান্না। আল্লাহু আকবার। এটা আমার দুঃখের কান্না না, কষ্ট পেয়ে এক ধরনের কান্না, আরেকটা খুশি হয়ে কান্না। আপনার সন্তান বিশ্বের মধ্যে পরীক্ষা দিয়ে পুরা বাংলাদেশের মধ্যে যদি একটা ভালো রেজাল্ট করে, তো খুব বেশি জ্বর। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বেহুশ হয়ে যায়, আবার হুঁশ ফিরে আসে, আবার বেহুশ হয়ে যায়, আবার হুঁশ ফিরে আসে। যখন নাকি হুঁশ ফিরে আসে, আম্মা জানকে বলে, আয়েশা, আমাকে একটু ওযু করায় দাও, নামাজ পড়ব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আয়েশা ওযু করায় দাও। ওযু করালেন, আবার বেহুশ হয়ে গেল, ওযু নষ্ট। আবার আল্লাহর রসুল হুঁশে আসলেন, আবার ওযু করালেন, চলতেছে এই সিস্টেমে। নামাজের সময় হয়ে গেল, এক পর্যায়ে মসজিদে নববীর মধ্যে নামাজ আরম্ভ হয়ে গেল। আর সাহাবাই কেরাম তাকায় আছে কোন সময় আল্লাহর রসুল আসবে। আল্লাহর রসুলের নিয়ম ছিল যে সময় হলে আল্লাহর রসুল আসবে না, আল্লাহর রসুল আসলে সময় হবে। আমরা এখন কি করি, সময় হলে দাঁড়াই, ঠিক না? আর সময় যদি 1 মিনিট 2 মিনিট এদিক সেদিক হয়, তাহলে মসজিদের ভিতরে কি হয়ে যায়, হট্টগোল আরম্ভ হয়ে যায় না? পুরো দেশের মধ্যে মসজিদে একটু সময় দেরি হয়েছে, হুজুরে কি করে? অথচ সময় ছিল কেমন, আল্লাহর রসুল আসবে তো জামাত দাঁড়াবে। 1 ঘন্টা দেরি হোক কোনো অসুবিধা নাই, 2 ঘন্টা দেরি হোক কোনো অসুবিধা নাই। আল্লাহর রসুল আসে না কেন, তাকায় আছে, সমস্ত সাহাবীরা তাকায় আছে। আল্লাহর রসুল আসে না, আল্লাহর রসুল তো ওখান থেকে আসার জন্য চেষ্টা করতেছে, কিন্তু আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতা বাড়তেছে। আল্লাহর রসুল ওযু করতেছে, আবার বেহুশ হয়ে যাইতেছে। এক পর্যায়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে নামাজ আরম্ভ